বন্ধুরা এই যে দেখেন বাজার থেকে কই মাছ আনছে, তো কই মাছ ভাজি করব, তার সঙ্গে ঝরঝরা খিচুড়ি করব মুগ ডাল দিয়ে, তাই তো। তো বৃষ্টি নামছে, তো এখন বৃষ্টি নাই, এখন একটু বৃষ্টি কমছে, তো তারপরেও 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছেই। এই দেখেন বৃষ্টি আকাশের অবস্থা দেখেন, এই মাত্র কেবল বৃষ্টি কমলো। তো চলেন যাই, একটু কলা পাতা কেটে নিয়ে আসি। কই মাছগুলো বিশাল বড় বড়, তাই না? একটা হাতের সমান সমান দেখা গেছি, এক বিঘত করে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো তার জন্য খিচুড়িদার এই কই মাছ ভাজি দেয়, তার সাথে ডিম কারি থাকবে, খাওয়া জমে যাবে তাহলে। আর বৃষ্টির মধ্যে খিচুড়িটাই ভালো লাগে। তো আপনারা সঙ্গেই থাকবেন, আর যারা নতুন হয়ে আছেন আমার ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, আর আপনাদের সঙ্গেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কই মাছ বৃষ্টি নামলে খালি পাকার থেকে খালি বাইরে ওঠে। গাবলা উঠিয়ে রাখি, হ্যাঁ রাখো, যে ডাইলা দিলে লাফে লাফে জায়গা। ওরা চলে এলো কান সারার উপরে, না এই যে একটা এসে পড়ছে, এই যে হ্যাঁ ওটা তো দেখি নেই, এই যে এই দাও, বাবা বিশাল কই। হাঁসের বাচ্চা 40টা। বন্ধুরা কয়দিন ধরে তো জানেনি একটানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে এই যে কই মাছ নিয়ে আসছি আমরা, বৌদি দেখাইলো। এই কই মাছ বোনা খিচুড়ি হবে, কই মাছ ভাজি হবে, তার সাথে ডিম কারি হবে। তো বৃষ্টির মধ্যে খাওয়াটা আসলে জমে যাবে। বৃষ্টি কাদার দিনে তো বুঝে নেই যে রান্না বাড়া করতে খুব কষ্ট, তো তারপরেও মানে খাওয়া তো আর বসে থাকবো না, খাওয়া খাইতেই হবে। তো বন্ধুরা মা তো কই মাছ কাইটা নিয়ে এসে পড়ছে, তো এখন রান্না করব। তো চলেন যাই মা কি রান্না করে আপনাদের দেখাই। তো মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে এসে পড়েছি, এখন আমি মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজি করব। তো মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মাছের সঙ্গে মরিচ গুঁড়ো দিলাম, লবণ, ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল, তো বন্ধুরা দুপুর থেকে বৃষ্টি ডাকাডাকি করতেছিল, তো বৃষ্টি নামে পড়ছে। এদিকে মা হচ্ছে যে মাছ ভাজতেছে, কই মাছ, আর এদিকে বৃষ্টি নেমে পড়ছে। আবারও নামলো বৃষ্টি, 2 দিন বৃষ্টি হয়ে গেল,
আবার এখন বৃষ্টি নামা শুরু করে দিল আবার। আকাশ পুরা মেঘলা হয়ে আছে। আজকে কিন্তু বৃষ্টিতে বাস করতেছে বৃষ্টি, তাই না? তেজপাতা, শুকনো মরিচ, তারপর দারচিনি, এলাচ, শুকনো। পোলাও চাল দিয়ে মা কিছু রান্না। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির মধ্যে কিন্তু খাইতে খুব ভালো লাগবে মা। ওইগুলো তো বৃষ্টির মধ্যে রান্না করা। বৃষ্টিটা নামে পড়ছে। আবার তার সাথে বন্ধুরা এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিম কারিও করা হবে। খাওয়াটা কিন্তু জমে যাবে আজকে। আর এই হচ্ছে মাছ ভাজি হয়ে গেছে। আর বৃষ্টি দেখো কিরকম নামলো, এখন নদী জোরে নামলো আরো। আর বন্ধুরা এই যে বৃষ্টির জল ছেঁচায় দেখে তার নিয়ে টেবিলটা বহাই দিছি। কিরকম বিদ্যুৎ চমকাইতেছে আর মেঘ ডাকতেছে। আর আমাদের এই যে পোলাও খিচুড়ি হইতাছে। হ্যাঁ, হয়ে গেলে আবার ডাল ভাজে নিলাম, ডাল ভাই যায়। এটা কিন্তু আমার সেই স্বাদ লাগবো ওই পোলাও খিচুড়ি। বৃষ্টিটাও নামে বললো বন্ধুরা, জোরে নামলো, গুরানি থেকে জোরে নামে বললো বৃষ্টি। কারণ খাইতে এটা সেই টেস্টি লাগবে। মুগ ডালটি ভেজে নিলাম, এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াই ধরে এই পাশে নামাইলাম, একটু দিয়ে দেবো পরে। এদিকে আমি যে হাঁড়িতে জল দিচ্ছি, এই হাঁড়িতে রান্না করবা? খিচুড়ি রান্না করার জন্য। জলটা এখন ভালোভাবে একটু সিদ্ধ, তারপরে চাল ডাল একসঙ্গে ছেড়ে দেবো। চাল দিয়ে দেবো, চাল কারার মধ্যে ধুইছি। আর বন্ধুরা এই বৃষ্টি হয়, আবার বৃষ্টি থামে, তো আবারও নামবো বৃষ্টি। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। ভাজা চাল দিয়ে দেবো। দিয়ে দিব হলুদ, লবণ সব দিয়ে দিছি। যত পোলাও খিচুড়ি হইতেছে জর্জরা করে এই করা লাগবে। মাছ ভাজা দিয়ে খাবো। খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিলাম। হ্যাঁ, রান্না করবো।
1 কেজি তেল দিয়ে দিলাম। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন এই যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ডিম কারিতে জল দিয়ে দিব। জল ফুটে গেছে, এখন জিরে গরম মশলা দিয়ে দিলাম। আমরা বসে পড়েছি খেতে। মাছের সাইজটা তো সেই। কই মাছটা দেওয়া না। খিচুড়িটা তো সেই হয়েছে। মুগের ডালের খিচুড়ি, মুগ ডাল দেয়া আর হলো পোলাওর চাল দেয়া খিচুড়ি করছে, জর্জরা খিচুড়ি। তার সাথে হলো কই মাছ ভাজি, ডিম কারি। এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে খাওয়াটা জমে যাবে বন্ধুরা। তার মধ্যে ওই দ্বারা এখন কদিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি, খালি কই যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। অবশ্যই আজকে খাওয়াই যায় খিচুড়ি। কইয়ের স্বাদই আলাদা, ভাজা কই। ডিম কারিটাও খাই দেখো, সেই টেস্ট হয়েছে। লেবু দেখাতে সেই স্বাদ লাগতেছে। কিরকম হচ্ছে ডিম কারি? সেই মজা হয়েছে। আচ্ছা, সব রান্নাই ভালো হচ্ছে। গরম গরম খিচুড়ি। মূলত মুগের ডাউল দিয়া আর হলো চিকন চাল দিয়া খিচুড়ি করলে এমনি স্বাদ হয়।
তার মধ্যে পোলাও চাল দিয়ে রান্না করাইছে আর টেস্ট। অনেকদিন পর খাইলাম তো। বন্ধুরা ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য ধন্যবাদ।